আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তালহা আইটি। আজকের এই এপিসোডে আমরা দেখব দুইভাবে অর্থাৎ দুইটা মাধ্যমে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রকার সার্ভার ত্রুটি ছাড়া জেএসসি, এসএসসি, জেডিসি, দাখিল, আলিম এগুলোর ফলাফল আমরা কীভাবে বের করতে পারি সেগুলো নিয়ে বিস্তারিত দেখাবো আমরা আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। এই রেজাল্টগুলো বের করার জন্য আপনাকে যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন আগে নিতে হবে। নেওয়ার পরে আপনি গুগল প্রেস করবেন আমার মতো করে। তারপরে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা আমি সাজেস্ট করব, প্রথমে যে ওয়েবসাইটটা সেটা হলো আপনার ওয়েব বেসড রেজাল্ট নামে একটা যে লিঙ্ক রয়েছে সেটায় উপরে আমরা প্রবেশ করব। অথবা এই লিঙ্কটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো গুগলে গিয়ে ঢাকা এডুকেশন বোর্ডে ঢুকবেন। এডুকেশন বোর্ডে ঢোকার পরে আপনি এই এডুকেশন বোর্ডে ঢোকার পরে এই এডুকেশন বোর্ডের যে ইন্টারফেসটা রয়েছে সেটা দেখতে পাবেন। সেখান থেকে আপনি পাবেন হলো রেজাল্ট আর্কাইভ। এইটার ভিতরে একটু প্রবেশ করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর একটা আসবে আপনার সামনে এরকমের ওয়েব বেসড বোর্ড রেজাল্ট, এটা ওয়েব বেসড রেজাল্ট, সেটার মধ্যে প্রবেশ করবেন। প্রথম ওয়েবসাইটটা হলো এটা, যেটার মাধ্যমে আপনি এইভাবে একদম গ্রেড বা মার্কস সহ আপনার রেজাল্টটা দেখতে পাবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার এক্সামিনেশন, আপনি কোন এক্সামিনেশনটা দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে যে মাছির মতো আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার মুহূর্তে এগুলো চলে আসবে। এখান থেকে আপনি কোন এক্সামিনেশনে আসেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ইয়ার অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে যে পাসিং ইয়ারটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমরা 22-এর, সেজন্য আমরা 22-এরটা সিলেক্ট করলাম। তারপর আমাদের বোর্ড অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছেন, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, না মাদ্রাসা বোর্ড, না রাজশাহী, না সিলেট, না ময়মনসিংহ, না টেকনিক্যাল, এখান থেকে আপনার বোর্ডটা সিলেক্ট করতে হবে। আমি আগে বলে রাখি আমি এসএসসিটা দেখাবো, সেজন্য আমি এসএসসি সিলেক্ট করলাম। যদি আমি জেডিসি হতো তাহলে জেডিসি বা জেএসসি হলে জেএসসি, এসএসসি, দাখিল এগুলো হলে এগুলো। আমি যেহেতু এসএসসি দেখাবো সেজন্য এসএসসি সিলেক্ট করলাম। তারপরে ফার্স্ট এরিয়া সিলেক্ট করলাম। তার পরবর্তী ধাপে আমি আমার বোর্ডটা সিলেক্ট করলাম, যে রেজাল্টটা বের করবো সেটার বোর্ড সিলেক্ট করলাম। করার পরে এখানে আসি আমরা যে লাল রয়েছে রেজাল্ট টাইপ, অর্থাৎ আপনি কোন ধরনের রেজাল্টটা বের করতে চান। ইন্ডিভিজুয়াল মানে আপনার একাকী রেজাল্ট, না ইনস্টিটিউশন রেজাল্ট মানে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেটা রেজাল্ট, না সেন্টার আপনার পরীক্ষার যে সেন্টার ছিল সেই সেন্টার ওয়াইজ সেটা বের করতে পারবেন। ডিস্ট্রিক্ট রেজাল্ট অর্থাৎ আপনার পুরো ডিস্ট্রিক্টের রেজাল্টটা বের করতে পারবেন। ইনস্টিটিউশন অ্যানালাইজ অর্থাৎ আপনি কোনো ইনস্টিটিউট অ্যানালাইজ রেজাল্ট বের করতে চান সেটাও পারবেন। বোর্ড অ্যানালাইজ রেজাল্ট সেটাও চাইলে সেটা বের করতে পারবেন। এখন আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালটা বের করবো সেজন্য আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে দুইটা অপশন চলে আসবে, একটা হলো রোল আর একটা হলো রেজিস্ট্রেশন। আমি আগেই বলে রাখি আগ মুহূর্তে 2021 সালের পর থেকেই আপনি রেজিস্ট্রেশন সারা রোল মার্কশিট বের করা যেত রোল দিয়েই, কিন্তু 2021 সালের পর থেকে আর পারা যাচ্ছে না। সেজন্য আপনাকে রোল রেজিস্ট্রেশন দুইটাই দিতে হবে। এখন আমরা যদি এখানে রোলটা দিয়ে দিই, যে স্টুডেন্টের যে রোলটা রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে যে পরের যে ড্রপ ডাউন ঘরটা রয়েছে সেটার মধ্যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদের কিছু সংখ্যা আকারে থাকবে, যে ক্যাপচা কোড আমরা বলে থাকি বা সিকিউরিটি কোড, সেটা এখানে থাকবে। ধরেন যদি এই সিকিউরিটি কোডটা আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কি করবেন, এই সেম ক্যাপচা কোডটাকে এখানে রিলোড নামে যে অপশন পাবেন সেখান থেকে একটা রিলোড দিয়ে নেবেন। রিলোড দিয়ে এখান থেকে আপনি যতক্ষণে না বুঝবেন ততক্ষণে রিলোড দিতে পারবেন। দেওয়ার পরে সেম ক্যাপচা কোডটা আপনার এখানে টাইপ করতে হবে। এখন আমরা যদি এখানে ক্যাপচা কোডটা টাইপ করে দিই, দেওয়ার পরে আমাদের যে অপশন রয়েছে গেট রেজাল্ট, সেখানে আমরা একটু ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমার রেজাল্টের সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখা যাবে। আমি কোন স্কুল থেকে পাস করেছি, তারপর কত পয়েন্ট পেয়েছি, কোনটায় কত মার্কস রয়েছে, দেখে এখানে মার্কস পাবেন, তারপর এখানে গ্রেড পাবেন আপনার, তারপর এখানে সাবজেক্ট কোড সবগুলো এখানে পেয়ে যাবেন। এইটা হলো আমার মনে করি এইটা সবচেয়ে বেস্ট হলো আপনার রেজাল্ট দেখার জন্য, মার্ক সহ গ্রেড সহ দেখা যায়। তার পরবর্তী যেই ওয়েবসাইটটা রয়েছে সাজেস্ট করব সেটা হলো, আমরাও যদি সেম আগের মতো গুগল প্রেস করি, তারপরে গুগল প্রেস করার পরে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে যে অপশন রয়েছে সেটা গিয়ে আমরা একটু সার্চ করব। সার্চ করার পরেই আমাদের সামনে এরকমের প্রথম যে লিঙ্কটা থাকবে, আর অবশ্যই আমার এই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে প্রবেশ করতে পারবেন। আমরা এডুকেশন বোর্ডে যদি একটু ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা
ইন্টারফেস নিয়ে আসবে। সেখান থেকে আমরা সেম আগের মতো এক্সামিনেশনে আমরা এক্সামিনেশন সিলেক্ট করলাম। দেন আমাদের যে পাসিং এর রয়েছে অ্যাডমিট কার্ডে সংরক্ষিত সেইটার মধ্যে আমরা পাসিং এরটা দিয়ে দিলাম। তারপর আমাদের যে বোর্ডটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। তারপরে সেম আগের মতো আমরা আমার স্টুডেন্টের যে রোল নাম্বারটা রয়েছে সেটা আমরা প্রেস করে দিলাম। তারপর স্টুডেন্টের যে রেজিস্ট্রেশনটা নাম্বারটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যেই টোটাল যোগ বা বিয়োগ থাকবে সেখানে বসিয়ে সাবমিট নামক অপশন রয়েছে যে সেখানে সিলেক্ট করব। আর যদি আপনি রিসেট অপশন দেন তাহলে আপনার এখান থেকে সবগুলো কেটে যাবে আর কি। আপনার যেগুলো আমি টাইপ করলাম সেগুলো সব রিসেট হয়ে যাবে। তারপর আমরা সাবমিট নামক অপশনে প্রেস করব। প্রেস করার সাথে সাথে এখানে আমাদের সামনে গ্রেড, এটার মধ্যে শুধু গ্রেড অনুযায়ী রেজাল্টগুলো দেখা যাবে, যে আপনার গ্রেড শিটে রয়েছে রেজাল্টগুলো সেগুলো দেখা যাবে। আবার যদি চান আপনি আবার রেজাল্টটা বের করবেন তাহলে আপনি এখানে সার্চ অ্যাগেইন নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আবার সেই হোম মেনুতে নিয়ে যাবে। সেখান থেকে ঠিক আপনি এইচএসসি যেটা চান আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার রেজাল্টটা, কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করতে পারবেন। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে আপনাদের ধারণা হয়েছে আপনি কীভাবে রেজাল্টটা বের করতে পারেন, এবং পরবর্তী ধাপে আমি দেখানোর চেষ্টা করব আপনি এসএমএসের মাধ্যমে কিভাবে খুব সহজে আপনার যে ফলাফলটা রয়েছে সেটা পাবেন। অবশ্যই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা অন করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।